আসসালামু আলাইকুম। এখন আমরা আরেকটা ম্যাচ করার চেষ্টা করি, চলো। তো আজকের এখানে যে ম্যাচটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে, চলো আমরা উদ্দীপকটা পড়ি। সেটা হচ্ছে একজন যাত্রী, সে হচ্ছে তোমার 170 মিটার দূর থেকে 15 মিটার পার সেকেন্ড আদি বেগে এবং 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে একটি বাসকে তার দিকে আসতে দেখে হাত উঁচু করছে। এবার দাঁড়ান, এরকম আর কি। তো হাত উঁচু করার, ইটস ভেরি ইম্পর্টেন্ট লাইন, হাত উঁচু করার 2 সেকেন্ড পর, কত সেকেন্ড পর? 2 সেকেন্ড পর, মানে সে হাত উঁচু করে রাখছে, তার 2 সেকেন্ড পর কি করছে? চালক ব্রেক চাপায়, বাসটি 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে চলতে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে আমাদের উদ্দীপকের কথা। চলো আমরা প্রশ্ন সলভ করার চেষ্টা করি। প্রথম যে প্রশ্নটা আমার কাছে জানতে চাইছে সেটা হচ্ছে যে, ঘূর্ণন গতি কাকে বলে? ঘূর্ণন গতি কি জিনিস? ঘূর্ণন গতি হচ্ছে একটি নির্দিষ্ট কোনো মানে বিন্দু বা রেখাকে কেন্দ্র করে, হ্যাঁ, এটা মনে করো যে হচ্ছে তোমার, এটা তুমি মাঠ, এই মাঠে একটা মাঠে কি পোতা আছে, এটা হচ্ছে তোমার একটা লাঠি পোতা আছে, তুমি লাঠিটাকে ধরে চারপাশে ঘুরতে আসো। এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দূরত্বে, সমান দূরত্বে তুমি কি করতেছো? ঘুরতেছো, এটাকে আমরা বলা হয় এটা ঘূর্ণন গতি। নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব থেকে তার চারপাশে ঘুরতেছো, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। ঠিক আছে, তো ঘূর্ণন গতি সময়টা রাখতে পারো যে কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে আমরা কি বলতে পারি? ঘূর্ণন গতি বলতে পারি। ওকে, এবার আমাদেরকে যে খ নম্বর প্রশ্ন জানতে চাইছে সেটা হচ্ছে কি, একটি সরল দোলকের গতি স্পন্দন গতি কেন? সরল দোলক তোমরা বুঝি, সরল দোলকে কি থাকে? একটা বব থাকে, যেমন হচ্ছে তোমার ধরো একটা জিনিস, এখানে একটা বব থাকে। তো সরল দোলকের ক্ষেত্রে কি হয়, যে এটা একবার এদিকে যায়, আরেকবার এদিকে যায়। তো সরল দোলকের ক্ষেত্রে আমরা জানি কি, স্পন্দন যে গতিটা, এটা কাকে বলে? যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার একই পথের বিপরীত দিকে। পথ বলতে তার এই পুরোটা, মানে এখান থেকে শুরু করে যখন সে পর্যন্ত আসছে, পুরোটা তার পথ। তাহলে এই পথের এক অর্ধেক সময় সে যাচ্ছে একদিকে, আর বাকি অর্ধেক সময় যায় কি আরেক দিকে। তো একটা সরল দোলক যখন এবং ঘুরতে থাকে, তোমরা পেন্ডুলামে ঘুরতে দেখতে পারবা যে এগুলো যখন ঘুরতে থাকে তখন কি হয়, যে অর্ধেক সময় দিকে যায়, অর্ধেক সময় আরেক দিকে যায়। সো সরল দোলকটা কি হয়, স্পন্দন গতির মতোই কাজ করে। ঠিক আছে, তো প্রথমত এই প্রশ্নের আনসারটা যখন তুমি লিখবে পরীক্ষায়, প্রথমে তোমার হচ্ছে স্পন্দন গতির সংজ্ঞাটা দিবে, তারপর ব্যাখ্যা করবা যে সরল দোলকের ক্ষেত্রে যেহেতু তার যে সরল দোলকের বব, এটাকে আমরা বলা সরল দোলকের বব, এটাকে বব বলা হয়। এই সরল দোলকের যে ববটা আছে, সে বব পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যায়, বাকি অর্ধেক সময় কি তার বিপরীত দিকে যায়। সুতরাং এটা একটা কি স্পন্দন গতি। এবার আসলে 3 নাম্বার যে কোশ্চেনটা আমাদেরকে জানতে চাইছে সেটা হচ্ছে, ব্রেক চাপার পর তৃতীয় সেকেন্ডে বাসটির অধিকাংশ দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আছে, আমরা কনসেপ্টটা দেখি। চলো আমরা নতুন পেজে যাই। এখানে যেটা জানতে চাইছে সেটা ব্রেক চাপার পর তৃতীয় সেকেন্ড, এখানে কিন্তু শব্দটা খেয়াল করতে হবে। এই যে ফিজিক্সের ক্ষেত্রে অনেক সময় বাংলাতে শব্দ দিয়ে আমাদেরকে হয়, তৃতীয় সেকেন্ডকে ইংলিশে যদি বলা হয় তাহলে বলতে হবে যে থার্ড সেকেন্ড, থার্ড সেকেন্ড। আচ্ছা, এখন থার্ড সেকেন্ড আর 3 সেকেন্ড কি সেম কিনা, এটা একটা কোশ্চেন কিনা? হ্যাঁ, থার্ড সেকেন্ড এবং 3 সেকেন্ড কিন্তু সেম না, দুটো আলাদা জিনিস, আলাদা জিনিস বুঝাই। কিভাবে বুঝবা? চলো আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ইয়ে করি। ধরো ওকে, ধরো একটা মোটর সাইকেল চলতে আছে এভাবে। তো আমরা ধরো এই জায়গাতে এসে শুরু করছে, তাহলে এই জায়গাতে শুরু করে আমরা টাইমটা আমরা ট্র্যাক করার চেষ্টা করি। সো প্রথম সে একদম সময় শুরু হয় নাই, 0 সেকেন্ডে ছিল। তারপর সে এখানে 1 সেকেন্ড পাইছে, তারপর সে যেটা পাইছে এটা আমরা বলতে পারি যে এখানে 2 সেকেন্ড হয়েছে। তারপর আমরা বলতে পারি এখানে যে হয়েছে এটা 3 সেকেন্ড হয়েছে। তারপর আমরা বলতে পারি এটা 4 সেকেন্ড হয়েছে। আমরা সেগমেন্টটা ভাগ করলাম আর কি, বুঝার জন্য। আচ্ছা, এখন যদি বলে যে তার প্রথম 3 সেকেন্ডের তার অতিক্রান্ত দূরত্ব কি, তার মানে আমি এখান থেকে শুরু করব, এই যে এই জায়গা থেকে শুরুতে এখান থেকে শুরু করলাম, প্রথম 3 সেকেন্ড বলছে। তো প্রথম 3 সেকেন্ড মানে আমি এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে এই তৃতীয় সেকেন্ড, এই যে 3 নাম্বার যে সেকেন্ড আছে এই পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের প্রথম
3 সেকেন্ডের দূরত্ব, প্রথম 3 সেকেন্ডে দূরত্ব হচ্ছে এতটুকু। বা যদি বলে শুধুমাত্র নর্মালি যে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটা হচ্ছে এটা 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বুঝছো? এটা হচ্ছে আমার প্রতি, তো 2 সেকেন্ড বলতো তাহলে আমি এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত নিতাম 2 সেকেন্ড দূরত্ব, ঠিক আছে, প্রথম 2 সেকেন্ড। কিন্তু তৃতীয় সেকেন্ড দ্বারা কি বোঝাচ্ছে? তৃতীয় সেকেন্ড দ্বারা কিন্তু বা থার্ড সেকেন্ড দ্বারা কিন্তু আর অন্য কিছু বোঝায়, সেটা হচ্ছে যে তৃতীয় সেকেন্ড মানে এই 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে যে আসছে এই যে এই স্লোপটা, মানে এখানে একটা স্লোপ, দুইটা স্লোপ, তিনটা স্লোপ বা পোর্শন বা সেগমেন্ট যদি বলি, এই 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 সেগমেন্টে এই সেগমেন্ট থার্ড সেগমেন্ট, এটা ফোর্থ সেগমেন্ট। অর্থাৎ এই থার্ড সেগমেন্টটা যে সে আসছে এখানে সে কতটুকু অতিক্রান্ত দূরত্ব করছে, অর্থাৎ শুধুমাত্র এই সেগমেন্টটাতে সে কতটুকু গেছে, এটা হচ্ছে আমার থার্ড সেকেন্ড। এটাকে বলা হয় আমাদের থার্ড সেকেন্ড, বুঝতে পারছো? এটাতে আমাদের থার্ড সেকেন্ড বলা হয়। এই থার্ড সেকেন্ডে আমাদের বের করতে হবে। একটু ভেরি সিম্পল। যদি তোমাকে বলা হয় যে আচ্ছা, যে এখান থেকে মানে এই থার্ড সেকেন্ডে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত, বা তৃতীয় সেকেন্ডে, তখন কি মানে কি এই জায়গাটা কতটুকু ফাঁকা জায়গাটা তো আমার মানটা বের করতে হবে। এবং কেউ যদি বলে যে ঠিক আছে এতটুকু হচ্ছে তোমার 10 মিটার আর এটা হচ্ছে তোমার 8 মিটার, তাহলে বলো তো ফাঁকা জায়গাটা কতটুকু? তুমি বলো যে এটা তো ইজিয়ার, 10 থেকে আমি যদি 8 বাদ দিয়ে দিই তাহলে ফাঁকা জায়গাটা মানটা চলে আসে 2 মিটার চলে আসে, ঠিক না? এটা এভাবে এতটাই সহজ আসে ব্যাপারটা। সো আমরা এখন এই জিনিসটা দেখি যে আসলে আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের আলোকে এটা কিভাবে কাজ করতেছে। তো আমাদের যে সেগমেন্টটা ছিল, দেখো আমাদের যে উদ্দীপকটা ছিল এখানে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং ব্রেক করছে কি 2 সেকেন্ডে। তাহলে ব্রেক চাপার পর তৃতীয় সেকেন্ড মানে কি এই পর্যন্ত আসতে হবে আমাকে, রাইট? তাহলে তৃতীয় সেকেন্ড মানে হচ্ছে আমি প্রথম 1 থেকে 2 সেকেন্ডের দূরত্ব ব্যয় করব, তারপর 1 থেকে 3 সেকেন্ডের দূরত্ব ব্যয় করব, বিয়োগ করলে আমি কি ফেলবো, ফেলবো, তাই তো? না আসলে, কারণ আমাদের বলছে কি ব্রেক চাপার পর, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ এই ব্রেক চাপার আগে তার কিন্তু একটা অন্য ধরনের ব্যাগ ছিল, রাইট, একই জায়গাতে, কিন্তু ব্রেক চাপার পর তার কিছু একটা হয়েছে। তাহলে ব্রেক চাপার পর তার ব্যাগটা কি আগের মতোই আছে? না, ব্যাগ কমছে। এটা চাপছে কোন সময়? ব্রেক চাপছে হচ্ছে কখন? দেখো, ব্রেক চাপছে হচ্ছে হাত তোলার 2 সেকেন্ড পর। তার মানে সে যখন হাত তুলছে, হাত তোলার 2 সেকেন্ড পর তার ব্রেক চাপছে। তার মানে আমাদের ব্রেকটা যে হবে, তাহলে 2 সেকেন্ড পর কি ব্রেক সেম থাকবে? না। তাহলে 2 সেকেন্ড পর আমাদের এই বাস সে কত, মানে তার ব্রেক কত হয়েছে আমরা বলতে পারি, বের করবো এখন। 2 সেকেন্ড পর ভি ইকুয়ালস টু কি লিখতে পারি, ইউ প্লাস এটি, ইউ প্লাস এ টি। তাহলে বাসের ইউর মান কত দেওয়া আছে? 15। এর মান তো আমরা হচ্ছে 1.5 জানি, ইন্টু টি হলে চলে আসে কত, 18 মিটার পার সেকেন্ড। তার মানে এই বাসটা এখান থেকে 18 মিটার পার সেকেন্ড ব্যাগ নিয়ে চলতে থাকবে। এখন আমি দেখবো যে আসলে এই এই ব্যাগে যে সে যাবে 3 সেকেন্ড ইয়েটা, সেটা আমি কত আসে। কারণ এই ব্যাগ পাওয়ার পর সে কি একটা মন্দন পাইছে, কিন্তু কত, 1.2 মিটার, 1.2 মিটার পার সেকেন্ড ত্বরণ মন্দন পাইছে। ওই মন্দনে পাওয়ার পর সে আর কতটুকু মানে যাবে সেটা আমরা বের করি। সেটা বের করবো কিভাবে, মানে এস ইকুয়ালস টু ইউটি, যেহেতু মন্দন আছে আমরা মাইনাস দিতে পারি সূত্রের মধ্যে, তাহলে সহজ, এ টি স্কোয়ার। তাহলে আমরা S1 ধরি, তাহলে S1 ইকুয়ালস টু ইউর মান হচ্ছে কত, 15 না, কেন, কারণ 2 সেকেন্ড পর আমাদের হিসাবটা এখন হচ্ছে কোথা থেকে, এই 2 সেকেন্ড থেকে। তাহলে এখন হবে আমার 18, যে নতুন যে ব্যাগটা, ইন্টু 2 মাইনাস হাফ ইন্টু এ, এ মানে হচ্ছে এর মান কত, মন্দন যেহেতু এটা 1.2 ইন্টু 2 তার হোল স্কোয়ার। আমরা প্রথমে 2 সেকেন্ডের মানটা বের করবো, যেহেতু তৃতীয় সেকেন্ড মানে 3 এবং -2 হবে। তাহলে প্রথম 2 সেকেন্ডে কত হইলো, S1 ইকুয়ালস টু হচ্ছে এটা মান যদি আমরা বের করি মানটা পাবো আমরা 33.6 মিটার, ঠিক আছে? তাহলে আমরা ব্যাক চাপার পর 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এটা, তারপর আমরা যদি 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই সেটা কত হবে, সেম ভাবে ইউটি, সেটা আমরা 1 দিয়ে রাখি তাহলে সুবিধা। তাহলে ইউটি 2 মাইনাস হাফ এ টি টু স্কোয়ার
সুতরাং এর মান হচ্ছে 18 ইন্টু 3 সেকেন্ড মানে 3 মাইনাস হাফ ইন্টু জাস্ট মানগুলো বসে যা পাবা তা আর কি ইন্টু 3 স্কোয়ার। এখানে হিসাব করলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 48.6 মিটার। তার মানে এটা। এখন আমার বসে যে তৃতীয় সেকেন্ডে দূরত্ব কি হবে, সুতরাং s ইকুয়ালস টু কি হবে s2 মাইনাস s1। সুতরাং হচ্ছে তোমার 48/6 মাইনাস 33.6 ইকুয়ালস টু হচ্ছে তোমার 15 মিটার পার সেকেন্ড। আর এই হচ্ছে আমরা আমাদের যে ফোর্থ কোশ্চেনটা ছিল সেটা দেখি, সেখানে কি জানতে চাইছে আমাদের কাছ থেকে যে উদ্দীপকের আলোকে বাসটি যাত্রীকে অতিক্রম করে থেমে যাবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে এই যে উদ্দীপকটা হচ্ছে এটা, যে আমাদেরকে এখানে বলে দেয়া আছে যে এখানে এটা 170 মিটার, মানে বাস থেকে ওই যে লোকটার দূরত্বটা হচ্ছে কি 170 মিটার। এখন অতিক্রম করবে কি করবে না, মানে বাসটি অতিক্রম করে থেমে যাবে কিনা নাকি আগে থামবে, কোনটা ডিপেন্ড করে যে বাসটা আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। সেটা যদি 70-এর কম হয় তাহলে সামনে থামবে, আর 70-এর বেশি হয় তাহলে অতিক্রম করে চলে যাবে। সিম্পল এস, ঠিক না? তাহলে চলো আমরা জিনিসটা জানার চেষ্টা করি। তাহলে এখন কিন্তু ঘটনাটা আগের মতোই, যে আমাদের পুরো জিনিসটা আবর্তিত হচ্ছে কি 2 সেকেন্ডকে কেন্দ্র করে, যেহেতু 2 সেকেন্ড পর হচ্ছে কি মানে ইয়া হইতেছে, মানে ব্যাক আমরা ব্রেক করছিলাম, রাইট? তো 2 সেকেন্ড পর কিন্তু ব্যাগ নাইগা, মানে আগের মতো নাইগা। তো এখন তুমি দেখো ব্রেক করার আগে যে সে প্রথম 2 সেকেন্ড যে গেছে, ঠিক না? সে তো মানে হাত তুলছে, তারপর ওই 2 সেকেন্ড গাড়িটাকে চলছে। ওই 2 সেকেন্ডে মানে ব্রেক করার আগে যে 2 সেকেন্ড ছিল, ওই 2 সেকেন্ডে সে কতটুকু পথ গেছে আমরা বের করি। তাহলে আমরা সেটা হচ্ছে s ইকুয়ালস টু, আমরা এটা 1 দিই, s ইকুয়ালস টু ut প্লাস হাফ এ টি স্কোয়ার, রাইট? এটা মানে হচ্ছে আমার এই যে সময়টা, এটা আমার s1 ধরতেছে, হ্যাঁ? এটা হচ্ছে আমার ব্রেক করার আগে কি ছিল, সরি হচ্ছে না। সো ইউর মানে হচ্ছে কত এখানে 15 ইন্টু টি, টি মানে হচ্ছে আমার তো 2 সেকেন্ড। এবার বলতে পারি ইন্টে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব s1 কি প্লাস হাফ ইন্টু এ মানে হচ্ছে 1.5 ইন্টু টি স্কোয়ার মানে 2 তার হোল স্কোয়ার। এটাকে আমরা হিসাব করলে এখানে পাবো 33 মিটার। গুড, ওকে। এখন যখন এতটুকু আসলো তার মানে সেখানে 33 গেল, ঠিক আছে? তারপর কি হয়েছে? তারপর তো সে হচ্ছে ব্রেক করলো, ব্রেক করার পর তার ব্যাগ চেঞ্জ হয়ে গেছে। ওই ব্যাগটা কত আমরা গতে করার সময় পাইছি যে ব্রেক করার পর অর্জিত ব্যাগ কত ছিল, ভি ইকুয়ালস টু কি ছিল, আমরা আগের মেথডে বের করছিলাম 18 মিটার পার সেকেন্ড। তো গাড়িটা এরপরে কি মন্দন অর্জন করছে 2 সেকেন্ড পর ব্রেক করার পর, ওই মন্দন নিয়ে সে কি করছে, সে হচ্ছে এই পথটাতে গেছে, সেখানে হচ্ছে তোমার এটা নির্দিষ্ট দূরত্ব গেছে। ধরি আমরা এই দূরত্বটাকে আমরা আমরা কি ধরবো এখন, s2 ধরবো। আমরা এখন ওই দূরত্ব বের করবো। আমার কাছে ভি স্কোয়ার আছে, ইউ স্কোয়ার মাইনাস 2 এ s2 ধরলাম এটাকে, ওই সময়টাকে। তো আমরা এখানে যদি s2 এর মান বের করতে চাই, সুতরাং আমরা বলতে পারি যে 2a s2 ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। দেন হচ্ছে আমরা বলতে পারি এখানে আমাদের s2 লাগবে, সুতরাং ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এ। তো ইউর মান কত এখানে, ইউর মান হচ্ছে কি 15, নেভার। এখানে ইউর মান হচ্ছে কত 18, কারণ ব্রেক করার পর তার নতুন অর্জিত ব্যাগটি তার আধিবেগ হিসেবে এখানে কাজ করতেছে। সো এই হচ্ছে 18 তার হোল স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার কত 0, কারণ তো ব্রেক করার পর একটা সময় থেমে যাবে। আমি এখন দেখবো যে যখন সে থামবে, সে কি ওই 170 মিটারের আগে থামবে না পরে থামবে, কিন্তু থামবে। তো থামলে তার ব্রেক কত হবে 0 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এ। এর মান কত, এর মান হচ্ছে 1.2। আমরা অলরেডি এখানে মাইনাস সূত্র বসাইছি, তো না মাইনাস বসাচ্ছি না মানটা, ঠিক আছে? তো এখানে হচ্ছে মান বসালে এটা ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 135 মিটার আসে। তার মানে সে এখানে 135 মিটার সে অতিক্রম করছে, 135 মিটার। তাহলে এবার আমাকে বলো সে টোটাল কতটুকু অতিক্রম করছে। টোটাল হচ্ছে সে
আমার S1 প্লাস S2 দূরত্ব অতিক্রম করছে, যেখানে S1 হচ্ছে ব্রেক করার আগে, সেটা হচ্ছে 33 প্লাস, আর ব্রেক করার পর হচ্ছে যে 135 মিটার, এবং সেটা হচ্ছে কত হয় তাহলে টোটাল 168 মিটার, তার মানে হুইচ ইজ লেস দেন 170, তার মানে সে কি আগেই পৌঁছে, মানে ব্রেক করার মানে যাত্রীকে অতিক্রম করার আগে কি সে থেমেছে। তাহলে আমরা কমেন্টটা করে দেব যে সুতরাং সুতরাং অতিক্রম করার পূর্বেই কি করবে, থেমে যাবে। তো দ্যাট ইজ দ্য ম্যাথ। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখানে কনসেপ্টটা মাথায় খুব ভালোভাবে রাখবা, যে তৃতীয় সেকেন্ডের যে কনসেপ্টটা, পরন্ত বস্তুর ক্ষেত্রে এরা একটা সহজ একটা আছে, মানে টেকনিক আছে শর্টকাট করার। আমরা এটা পরবর্তীতে কোনো একটা ম্যাথে ইনশাল্লাহ দেখাবো, অথবা আমাদের যে এমসিকিউ ক্লাসগুলোতে আছে সেখানে তোমরা দেখে নিতে পারবে ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।